নমস্কার, আপনাদেরকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট, যার অধিপতি চন্দ্র। যাদের প্রতিফলনে কর্কট রাশির জাতক জাতিকারা সংবেদনশীল, স্বপ্নালু এবং তীব্র অন্তর্জ্ঞান সম্পন্ন হয়ে থাকেন। 7 এপ্রিল থেকে 15 এপ্রিল 2025 পর্যন্ত সময়টি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ঘটনাবহুল, উদ্বেগজনক এবং একই সঙ্গে রহস্যে মোড়া কিছু ঘটনার সাক্ষী হতে চলেছে। এই সময়কাল এমন কিছু ঘটনার সূচনা ঘটবে যা কর্কট রাশির জীবনে নাটকীয় মোড় এনে দিতে পারে। এই ভবিষ্যৎবাণী চমকপ্রদ, কারণ এতে এমন কিছু ইঙ্গিত রয়েছে যা সত্যি গায়ের লোম খাড়া করে দেবে। 7 এপ্রিল কর্কট রাশির জাতক জাতিকাদের মন গভীর চিন্তা অন্তর্দৃষ্টিতে পূর্ণ থাকবে। এদিন রাতে ঘুমের মধ্যে এমন কিছু অদ্ভুত স্বপ্ন দেখতে পারেন যা পরে বাস্তব জীবনে মিলেও যেতে পারে। যাদের কেতু নক্ষত্রে স্থানান্তর কর্কট রাশির অষ্টম ঘরে এক ধরনের রহস্যময় শক্তি প্রভাবিত করবে, যার ফলে মনে হতে পারে কেউ বা কিছু মানুষ আপনাকে কোনো সংকেত দিচ্ছে। স্বপ্নে প্রিয়জনদের মৃত্যু, পুরনো বাড়ি বা জলের দৃশ্য বারবার ফিরে আসতে পারে। 8 এপ্রিল বন্ধুর ছদ্মবেশে শত্রু, গোপন শত্রুর পরিচয় ফাঁস। এই দিন কর্কট রাশির ব্যক্তিদের জন্য মারাত্মক। কেউ ঘনিষ্ঠ বন্ধুর মতো আচরণ করলেও তারা আসলে আপনার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র করতে পারে। কর্মক্ষেত্রে কোনো সহকর্মীর আচরণ হঠাৎ অদ্ভুত হয়ে উঠলে বুঝবেন কেউ আপনার পুরনো গোপন কথা ফাঁস করে দিতে পারে। বুধে শনির সঙ্গে দৃষ্টি সংযম এই ঘটনাকে আরো জটিল করে তুলবে। মোবাইল বা ইমেল চেক করে নিন, এমন কিছু বার্তা আপনার সামনে আসবে যাতে আপনার চোখ কপালে উঠবে। 9 এপ্রিল অতীতের কোনো অপমৃত্যুর ঘটনা সামনে আসবে। এই দিন কর্কট রাশির জাতক জাতিকাদের সামনে একটি চাঞ্চল্যকর ঘটনা আসতে পারে। হয়তো আপনি এমন কোনো সম্পর্ক জানতে পারবেন যার মৃত্যু ছিল রহস্যজনক এবং যার সঙ্গে আপনার একসময় যোগাযোগ ছিল। আপনি নিজেই পরিবারের মধ্যে এমন এক গোপন ইতিহাস জানতে পারবেন যা এতদিন গোপন ছিল। রাহু ও কেতুর প্রভাব এই সময় অত্যন্ত সক্রিয়, ফলে অতীতের মৃত্যু আত্মাদের শক্তির প্রভাব ফেলতে পারে। কেউ যেন আপনাকে কিছু বলতে চাইছে, চোখ কান খোলা রাখুন। 10 এপ্রিল আত্মীয়দের বিশ্বাসঘাতকতা ও আর্থিক ক্ষতির আশঙ্কা। এই দিন আত্মীয়রা বা ঘনিষ্ঠজন দ্বারা বিশ্বাসঘাতকতা হতে পারেন। কারোর উপরে অন্ধবিশ্বাস করে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। কোনো ব্যাংক লেনদেনে ভুল নম্বরে টাকা পাঠানো বা কারোর সুপারিশে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা। বিশেষ করে কর্কট রাশির যারা ব্যবসায় যুক্ত তাদের জন্য এই দিনটি বড় ধাক্কা। গৃহস্থালির মধ্যে হঠাৎ করে আগুন লাগা বা বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনাও ঘটতে পারে। 11 এপ্রিল অশরীরী অভিজ্ঞতা বা অলৌকিক ঘটনার মুখোমুখি হওয়া। এটি এমন একটি দিন যা কর্কট রাশির জীবনে অতি সক্রিয় হয়ে থাকবে। এই দিন রাতে বা ভোরবেলায় আপনি অলৌকিক কিছু দেখতে বা অনুভব করতে পারবেন। মোবাইল বা ইমেল চেক করে নিন, এমন কিছু বার্তা আপনার সামনে আসবে যাতে আপনার চোখ কপালে উঠবে। 9 এপ্রিল অতীতের কোনো অপমৃত্যুর ঘটনা সামনে আসবে। এই দিন কর্কট রাশির জাতক জাতিকাদের সামনে একটি চাঞ্চল্যকর ঘটনা আসতে পারে। হয়তো আপনি এমন কোনো সম্পর্ক জানতে পারবেন যার মৃত্যু ছিল রহস্যজনক এবং যার সঙ্গে আপনার একসময় যোগাযোগ ছিল। কেউ পাশে দাঁড়িয়ে আছে অথচ ফিরে তাকিয়ে কিছুই নেই। দরজা নিজে থেকে খোলা বা বন্ধ হয়ে যাচ্ছে, ঘরের বাতি বারবার জ্বলে উঠছে। এমন ঘটনার সম্মুখীন হতে পারেন। কেউ হয়তো হারিয়ে যাওয়া আত্মীয়দের কথা মনে করিয়ে দেবে বা হঠাৎ কোনো শিশুর মুখে পুরনো কোনো মৃত ব্যক্তির কথা উঠে আসবে। গায়ে কাটা দিয়ে ওঠার মতো ঘটনা। 12 এপ্রিল চিকিৎসাগত গাফিলতির কারণে বিপদ। এই দিন কর্কট রাশির জাতক জাতিকারা শরীর নিয়ে অতিরিক্ত সচেতন থাকুন। শরীরের কোনো সমস্যাকে অবহেলা করা বিপজ্জনক হতে পারে। চিকিৎসা সংক্রান্ত ভুল রিপোর্টে ত্রুটির কারণে বড় রকমের বিভ্রান্তি হতে পারে। বিশেষ করে যারা ওষুধ বা ইনজেকশন নিচ্ছেন তাদের সতর্ক থাকা জরুরি। ভুল ডোজ বা ভুল প্রেসক্রিপশনের কারণে শারীরিক অবস্থার অবনতি হতে পারে। রক্তপাত, হঠাৎ উচ্চ রক্তচাপ,
স্পন্দন বেড়ে যাওয়ার মতো বিপজ্জনক লক্ষণ দেখা দিতে পারে। 13 এপ্রিল পিছু ছাড়ছে না এক ছায়ামূর্তি। এই দিন কর্কট রাশির জাতক জাতিকাদের মানসিক অবস্থার প্রভাব ফেলতে পারে। এক অদ্ভুত ছায়ার অনুভব, যেখানেই যাচ্ছেন মনে হবে কেউ আপনাকে অনুসরণ করছে। বারবার পিছনে ফিরে তাকানো, জানলার পর্দা নড়ে ওঠা, দরজায় টোকা, এইসব ঘটনা ঘটতে পারে। বিশেষ করে রাতের সময় বাড়ির ছাদে বা বারান্দায় অদ্ভুত শব্দ শুনতে পাবেন। কোনো মৃত প্রিয়জনদের স্মৃতি যেন বারবার ফিরে আসছে, কেউ যেন অদৃশ্যভাবে আপনার পাশে রয়েছে। এই অনুভূতি তীব্র হয়ে উঠবে। 14 এপ্রিল দুর্ঘটনার সম্ভাবনা। এই দিন কর্কট রাশির জাতক জাতিকাদের দুর্ঘটনা বা আঘাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা বাইক বা গাড়ি চালান তাদের জন্য একটি সতর্ক বার্তা। রাস্তায় হঠাৎ বড় সম্মুখীন হতে পারেন দুর্ঘটনার, এই জন্য আপনি সাবধানতা অবলম্বন করুন। এছাড়াও মানসিক ভারসাম্য কিছুটা নড়ে পড়ে চড়তে উঠতে পারে, হতাশা হতে পারে, অতীতের ভুল চিন্তা নিয়ে বিতৃষ্ণা এসে যেতে পারে। এইরকম ভাবনাকে দমন করুন। এই দিনটিকে অতিক্রম করা প্রয়োজন ধৈর্য ও স্থিরতা নিয়ে। 15 এপ্রিল পূর্ণচন্দ্রের বিভীষিকা ও আত্মিক চুক্তি। 15 এপ্রিল পূর্ণিমা। এই পূর্ণিমা কর্কট রাশির জন্য এক অদ্ভুত মানসিক অভিজ্ঞতা বয়ে আনবে। চন্দ্র আপনার রাশির অধিপতি, তাই পূর্ণিমার দিনের প্রভাব সর্বাধিক থাকবে। একদিকে আত্মার মুক্তি, অন্যদিকে ভয়াবহ স্মৃতির হারে ভেঙে পড়ার আশঙ্কা। এদিন হঠাৎ করে শোনা যাবে পুরনো কারোর মৃত্যু সংবাদ, বা দেখা যাবে এমন কাউকে যাকে বহুদিন ধরে মৃত বলে ধরে নেওয়া হয়েছিল। আপনি নিজের চারপাশে আলোর বলয় দেখতে পাবেন, অথবা কিছুক্ষণের জন্য সময় যেন থমকে গেছে এমন অনুভূতি আসতে পারে। এই পূর্ণিমার রাতে ধূপ জ্বালিয়ে প্রার্থনা করুন, মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদানের আয়োজন করুন। এই কাজগুলো কর্কট রাশির উপর জমে থাকা নেতিবাচক শক্তিকে মুক্ত করবে। 7 থেকে 15 এপ্রিল কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সময়টা একেবারে স্বাভাবিক নয়। এটি এক পরপর অলৌকিক, আতঙ্কজনক এবং মানসিকভাবে দোলা দেওয়ার মতো ঘটনা। এই সময় কিছু নিয়ম পালন করলে আপনার শুভ সময় চলে আসতে পারে। প্রতিদিন সকালে চন্দ্রদেবকে জলের অর্ঘ্য দিন। রাতে তোলা স্বপ্ন খাতায় লিখে রাখুন, ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। ওম চন্দ্রায় নম মন্ত্রটি 11 বার জপ করুন। কারোর উপর অন্ধবিশ্বাস করবেন না। অত্যন্ত 15 এপ্রিল পর্যন্ত অগ্নি ও বিদ্যুৎ সংক্রান্ত বিষয় সতর্কতার সঙ্গে ব্যবহার করুন। এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের যা কিছু ঘটছে তা শুধুই দৈব নয়, বরং এক গভীর জ্যোতিষীর প্রভাবেও নির্দেশিত রূপ। গা শিউরে ওঠার মতো ঘটনা হলেও প্রতিটি ঘটনার পিছনে কিছু আত্মশুদ্ধির সংকেত লুকিয়ে রয়েছে। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।